জন্য 6 মাসের আলী আসগর শহীদ হয়েছে, যেই দিন প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে গৌসে মেজবান্ডারির আগমন হয়েছে, যেই দিন প্রতিষ্ঠার জন্য শাহিন শাহ সিরকুট জামিয়া দিয়েছে, যেই দিন প্রতিষ্ঠার জন্য শাহজি বাবা আল আমিন মাদ্রাসা দিয়েছে, সেই দিন প্রতিষ্ঠার জন্য নিজামীরা ময়দানে নেমেছে। বান্ডিল প্রয়োজন নাই, মুস্তাফার কদমে যদি একবার কবুল হয়ে যায় নিজামীদের বেড়া পার হয়ে যাবে। অতএব বান্ডিলের আমার ভাই আমাকে যখন দাওয়াত দিচ্ছেন, খোদা কি কসম জিজ্ঞেস করুন, বলেছিল ভাইজান ভাইরা জিজ্ঞেস করছে আপনাকে কি পরিমাণ হাদিয়া দেওয়া হবে। আমি বললাম ভাই নিজামী তো ময়দানে হাদিয়া নিয়ে পকেট গরম করার জন্য নামেনি, মুস্তাফার কদমে জান্নাত নয়, মুস্তাফার কদম পাওয়ার জন্য। আর যেই যুবকরা মায়ের কদম ভুলে গিয়েছে, ওই যুবকদেরকে মায়ের কদমে এনে ফেলার জন্য নিজামী ময়দানে নেমেছে। বাবারা বন্ধুরা, আজ হয়তো ওয়াজ হবে না, আজ ওয়াজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে থেকে বছর খানেক আগে আমি এখানে কাজিরহাট জামে মসজিদে এসেছিলাম। সেদিন ওয়াজ হয়েছিল প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। অনেক বক্তা বান্ডিল চাই বড়, টাইম চাই কম। আমরা বলি বান্ডিল নই, আমাদেরকে সময় দেওয়া হোক, কারণ বন্ডরা আজ মাথা চারা দিয়ে উঠেছে। বন্ডদের খানকাগুলো আজ শিয়ারা দখল করে নিচ্ছে, সময় খুব খারাপ চলছে। মসজিদের মিম্বার গুলো ওয়াহাবিরা দখল করে নিচ্ছে, আমাদের মাজার গুলো শিয়ারা দখল করে নিচ্ছে। এই সময়ে আর ঘুমানোর সুযোগ নেই। সুন্নিদেরকে হোসাইনি রক্ত শরীরে নিয়ে, হোসাইনি জজবা নিয়ে ময়দানে নেমে যাওয়ার সময় চলে এসেছে, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে ময়দানে এই ময়দান পাহারা দেওয়ার তৌফিক দান করুন। সালাতুন অনারাতে বিরক্ত লাননি হন হুজুর রাইতো গিয়ে সারে দিও এল্লেনি হন, মনে মনে এল্লেনি হন, পাঞ্জাবিও খালা বক্তও খালা, এল্লে চিন্তা করতে লাগুনি হন, ভাই হলো পাঞ্জাবি বানাই দিব খালা, এটা বক্তা অজ্ঞ প্রধান বক্তা দিয়ে দে ইব খালা, খালাই খালাই প্লাস হইলে কি বালা হয় না খারাপ হয়? আল্লাহর আরে এই খালা অন্তরের খালা সাবগরি অন্তর্গান আলোকিত করি ফেলে বেরতে হবে। আমি 3-4টা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আসলে মুস্তাফার জজবার একটা কেরামত বলি আগে। এতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে চিন্তা করছি কিভাবে কথা বলবো। ভাইকে বলছি ভাই ট্যাবলেট নিয়ে আসো ডাকসুলিন, আরেকজনকে বলছি ভাই আদা নিয়ে আসো। মুস্তাফার জজবাই যখন মঞ্চে বসে গেল, মুস্তাফা বলে তুমি তো আমার জন্য ময়দানে নেমেছো, তোমার গলার ব্যথা আর থাকবে না। নিজামী বলে যাও, বলে যাও, বলে যাও, হোসাইনি রক্ত তোমাদের ভিতরে প্রবাহিত। বন্ধুরা বলতে চাই 5-6টা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সুযোগ হয়তো হবে না, কিন্তু আজ একটু টোপ দিয়ে যাব। আস্তে আস্তে সব আবার আসলে তখন ব্যাখ্যা হবে। আল্লাহর কোরআন বলছে, ভাই আমাকে বলেছিল ভাইজান সময় খারাপ যাচ্ছে, একটু শিয়াদের ব্যাপারে কথা বলতে হবে, কারণ ভাইদেরকে যদি আমরা সেফ না করি, এই ভাইদেরকে সেভ করবে কে? এই ভাইদেরকে সেভ করার জন্য শাহিন শাহ সিরকুট জামিয়া দিয়েছেন, এই বাবাদেরকে সেভ করার জন্য শাহজি বাবা আমাদের জন্য আল আমিন মাদ্রাসা দিয়ে, আল আমিন বারিয়া মডেল মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছে, সারা বাংলাদেশে 31টা মডেল মাদ্রাসা আছে, ওই 31টার মধ্যে একটা আপনাদের এই মহড়াই হুজুর কিবলা আলমের দান। খুব মনোযোগ, আমি শুরু শেষ যেগুলো বলবো এগুলো মেমোরাইজ করার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলছে, আমার মুখে মুখে পড়া যাবে, কোরআন পড়া যাবে। কোরআন পড়লে কি গুনাহ হবে? মারপিট হবে, হামলা আছে, সালাম সাহেব মামলা দেবে। আরে সালাম সাহেবের কালামও তো কোরআন থেকে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর কোরআন মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু
أشداء على الكفار رحماء بينهم ومحبوب النبي আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর মাহবুব ওগো নবী রে আমি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি মুসা আমার সাথে কথা বলেছে দু চোখে দেখেনি আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি একমাত্র খলিল দুজনার খলিল নেই ওগো মাহবুব নবী রে কেউ আমার খলিল হলো কেউ আমার কথা শুনলো মাহবুব নবী রে ইসমাইলকে জবিউল্লাহ বানালাম ঈসাকে রূহুল্লাহ বানালাম কিন্তু আপনি মাহবুব নবীকে তুলতে 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 আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান থেকে তুলতে তুলতে সিদরাতুল মুনতাহা থেকে আপনি মুস্তাফায়ে কা রব নিয়ে যেতে 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 আস্তে 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 আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন সবার অনেকের সাথে কথা বলেছি অনেককে আমি খলিল বানিয়েছি শুধুমাত্র আপনাকে আমি দেখা দিয়েছি মাহবুব বানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার নবী গো আপনি আমার রাসূল আপনি আমার রাসূল 1400 বছর পরে 1200 বছর পরে 1000 বছর পরে এসে কিছু কিছু মানুষ আব্দুল্লাহ ইবনে সাবার মুরিদ হয়ে শিয়ার প্রতিষ্ঠাতার মুরিদ হয়ে বলবে আমার আল্লাহ জিবরাইল আমিনকে হযরত আলীর কাছে ওহি নিয়ে পাঠিয়েছিল আলীর কাছে না গিয়ে জিবরাইল আমিন ভুল করে নবীর কাছে গিয়েছিল এই কথা তারা বলে তাদের প্রথম নিদর্শন হলো শিয়ারা নবীকে নবী মানে না নবীর আওলাদ আলীকে নবী মানে তাদের প্রথম প্রশ্নের উত্তর আমার আল্লাহ এই আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ হলো আমার রাসূল তোমরা শিয়ারা যেটা বলছো এটা হলো ভুল কোরআন হলো শুদ্ধ ঠিক কি না হাত তুলে বলুন ঠিক না বেঠে শিয়ারা বলছে আলীর কাছে জিবরাইলকে যেতে বলেছিল কিন্তু আলী ভুল করে নবীর কাছে গিয়েছে আচ্ছা যদি ভুল করে জিবরাইল নবীর কাছে যায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের জায়গায় তো আমার নবীর নাম না হয়ে হযরত আলীর নাম হওয়ার কথা ছিল ঠিক কি না তাহলে তাদের প্রথম যুক্তিতে তারা পরাস্ত শিয়ারা আরেকটা জিনিস বারবার দেখায় সেটা হলো হযরত সিদ্দিক আকবর ফারুক আযম উসমান জুন্নুরাইন এই তিন খলিফা অবৈধ বলে বলে মাওলায়ে কায়নাতের পক্ষে মাওলায়ে কায়নাতের দিকে মিথ্যা ভালোবাসা দেখায় আর আল্লাহর কোরআন বলছেন রুহামাউ বাইনাহুম নবী গো আপনি যেমন মহান আপনার সাহাবীরাও মহান বড় করে বলুন না সুবহানাল্লাহ আপনি যেমন মহান আপনার সাহাবীরাও মহান কেমন মহান রুহামাউ বাইনাহুম তারা একজন আরেকজনের বন্ধু বলে কেমন বন্ধু বলে সিদ্দিক আকবর ফারুক আযমের বন্ধু ফারুক আযম উসমান জুন্নুরাইনের বন্ধু উসমান জুন্নুরাইন মাওলায়ে কায়নাতের বন্ধু মাওলায়ে কায়নাত আমিরে মুআবিয়ার বন্ধু আল্লাহ বলেন আমি আমার জন্য 1,24,000 পয়গম্বর সাব্যস্ত করেছি নবী গো আমি আপনাকে 1,24,000 সাহাবী দান করেছি এই 1,24,000 সাহাবীগুলো যেই সাহাবীগুলো আপনাকে দান করেছি তারা একজন আরেকজনের সাথে শত্রু নয় শিয়ারা যেটা বলে সেটা মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা আমার আল্লাহ বলছেন একজন সাহাবী আরেকজন সাহাবীর বন্ধু এখন বলুন আমরা কি মোল্লার কথা রাখবো না আল্লাহর কথা রাখবো দু হাত তুলে বলুন না কার আপনারা কি বিরক্ত হচ্ছেন বলুন কার কথা
আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা, এমন কিতাব দিলাম তোমাকে, এমন কিতাব দিলাম তোমাদেরকে, যেই কিতাবে ভুল নাই, সন্দেহ নাই, টেনশন নাই। ওই কিতাব বলছে সিদ্দিক আকবরের সাথে মাওলায়ে কায়নাতের কোনো মারামারি ছিল না, বাদাবাজি ছিল না, শত্রুতামি ছিল না। আজকের দিনে কোন ব্যক্তি যদি ঈদে গদিরে খুম পালন করে সিদ্দিক আকবরের সাথে মাওলা আলীর সাথে বাজাতে চায়, ফারুক আজমের সাথে মাওলা আলীর সাথে বাজাতে চায়, ওসমান জুন্নুরাইনের সাথে মাওলা আলীর সাথে শত্রুতামি সাব্যস্ত করতে চায়, ওই ব্যক্তি নেহায়ত কোরআনের বিরুদ্ধে। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোন ব্যক্তি বিরুদ্ধে গেলে ওই ব্যক্তি নবীর বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে কোন ব্যক্তি যদি যায় ওই ব্যক্তি খোদার বিরুদ্ধে যায়। সেজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ এবং আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আমি তাকে আবু লাহাব, আবু জাহেলের মতো দুনিয়ায় লাঞ্ছিত করব, কিয়ামতের ময়দানে শাস্তি দেব। ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলুন না ঠিক কিনা? আমি লম্বা ব্যাখ্যা করতে পারবো না, আমার কথা অনেক বেশি, আলোচনা অনেক বেশি। আমাদেরকে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, কারণ এই বাংলার জমিন, আজ এই বাংলার জমিনে টুপি এলো কুত্থেকে, জুব্বা এলো কুত্থেকে, দাড়ি এলো কুত্থেকে, আমরা কিভাবে নামাজি হলাম, আমরা কিভাবে রোজাদার হলাম, যাকাত কিভাবে দিই, এই সব কিছুকে এক জায়গায় রেখে যদি আমরা চিন্তা করি তাহলে সব কিছু চলে যায় বাবা শাহজালাল ইয়ামিনের দিকে। বাবা শাহজালাল ইয়ামিনের দিকে। আমি ওদিকে যাচ্ছি না, একটু টাচ করছি। তো যদি কোরআন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সাহাবীরা একজন আরেকজনের সাথে বন্ধু, শিয়ারা বলছে সাহাবীরা একজন আরেকজনের শত্রু। আল্লাহর কোরআন বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, উহুদে যুদ্ধ করেছেন, বদরে যুদ্ধ করেছেন, উহুদে দান্দান শহীদ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন। নবী গো, তায়েফের ময়দানে আপনাকে পাথর মেরেছিল। মুস্তাফা রে, এই দ্বীন, এই ইসলাম, এই নিয়ামত আপনি নবী আপনার উম্মতদের দিয়েছেন। না টাকা চান, না পয়সা চান, না বিল্ডিং চান, না ধন চান, না দৌলত চান। নবী গো, একটা জিনিস চান তাদের কাছ থেকে। আল্লাহ কি চাইবো বলো না? আল্লাহ কি চাইবো বলো না? আমার নবীকে আল্লাহ বলে, নবী গো আমি চাই আপনি বলুন। নবী কি বলবো? নবী বলে কি বলবো? আমার আল্লাহ বলে নবী গো আপনি আপনার উম্মদের কাছ থেকে ফাতেমার ভালোবাসা চান না, আলীর ভালোবাসা চান না, হুসাইনের ভালোবাসা চান না, হাসানের ভালোবাসা চান না, জাইনুল আবেদিনের ভালোবাসা চান না, ইমাম বাকেরের ভালোবাসা চান না, ইমাম জাফর সাদিকের ভালোবাসা চান না। শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল আসবে, সব আওলাদে রাসূল যদি মুস্তাফা রাসূলের উপর থাকে, আওলাদে রাসূলকে ভালোবাসা কোরআনের আয়াতের মাধ্যমে ফরজ। ঠিক কিনা? খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন আহলে বাইতের ভালোবাসার কথা। তো এটা নিয়ে শিয়ারা খুব দৌড়াদৌড়ি করে, খুব দৌড়াদৌড়ি করে। কি বলে? শিয়া আলীকে ভালোবাসার কথা বলেছেন। তো আল্লাহর কোরআন আবার আরেক জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নবী গো আপনি বলে দিন না, কোরআনে আমি ঘোষণা দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ সাহাবায়ে কিরামের উপর রাজি আছি। সাহাবা বলতে প্রথম সাহাবা যিনি, তার নাম সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলায়ে কায়নাত, হাসনাইনে কারিমাইন, এভাবে বলতে বলতে ওই সাহাবায়ে কিরামের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপর রাজি। তাহলে আজকের দিনে এসে কেউ যদি বলে সিদ্দিক আকবর জালেম ছিল, ফারুক আজম জালেম ছিল, ওসমান জুন্নুরাইন জালেম ছিল, তাহলে আমরা কি তাদের কথা বিশ্বাস করব? আরো বড় করে বলুন। যে সিদ্দিক আকবরের ব্যাপারে কোরআন বলছেন সানি ইসনাইনি ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইন্নাল্লাহা মা'ানা ইন্নাল্লাহা মা'ানা। নবী গো, নবী গো, নবী গো, আপনার সাহাবী ভয় পাচ্ছে, ওনাকে বলে দিন, বলে দিন, বলে দিন এই গারে সুরে আপনি নবী এবং সিদ্দিক নন, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বলে বুঝে যায় সিদ্দিক আকবরের সাথে আল্লাহ আছে না নাই? হাত তুলে, হাত তুলে। সিদ্দিক আকবরের সাথে আল্লাহ আছে না নাই? ফারুক আজমের সাথে আছে না নাই? ওসমান জুন্নুরাইনের সাথে আছে না নাই? মাওলায়ে কায়নার সাথে আছে না নাই? যদি তাকে, তাহলে মোল্লারা যদি তাদের বিরুদ্ধে করে, তাহলে বোঝা যায় মোল্লাদের ঈমানের সমস্যা আছে। ঠিক না বেঠে? ওই মোল্লারা ওরা
যারা ইয়াজিদের পক্ষে গিয়ে হুসাইনকে শুহাদায়ে কারবালায় দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে যারা ওই শুহাদায়ে কারবালায় মুস্তাফার নওয়াসা সুলতানে কারবালা ইমামে হুসাইনের সাথে যারা ছিল না, তারা আজকের দিনের শিয়া, তারা মাতম করছে, হাই হুসাইন বলছে, কিন্তু তাদের অন্তরে না হুসাইনের মহব্বত আছে, না হাসানের মহব্বত আছে, না মাওলা আলীর মহব্বত আছে। তারা সবাই বন্ধ, তারা সবাই বন্ধ, তারা সবাই বন্ধ, তারা সবাই বন্ধ। ইসলাম মানে হলো সিদ্দিক আকবরের প্রতি সম্মান রাখা, মাওলা আলীকে ভালোবাসা। এখন আপনারা বলুন, আমরা মাওলা আলীকে ভালোবাসতে চাই কিনা? আরো বড় করে বলুন, একটু হাত তুলে বলুন, চাই কিনা? সিদ্দিক আকবরের সম্মান দরকার আছে না নাই? ফারুক আজমের সম্মান দরকার আছে না নাই? আজকের দিনের কিছু শিয়া ভাইরা আপনাদেরকে বলবে কোরআন 40 পারা ছিল, কোরআন 40 পারা থেকে 10 পারা কেটে দিয়েছে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইনের আমলে। নাউজুবিল্লাহ। আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ কথা বল শুরুতেই সময় চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নি হয়ে থাকার তৌফিক দান করুন। আমার সাথে একটা স্লোগান সবাই দিতে পারবেন তো? একটু বড় করে, হার সাহাবি হার সাহাবি। এই আওয়াজ দিয়ে রবুন আওয়াজি, হার সাহাবি হার সাহাবি। আচ্ছা, কষ্ট আপনাদের বেশি হচ্ছে না আমার বেশি হচ্ছে? তা আমার আওয়াজ হচ্ছে, আপনাদের আওয়াজ বড় হতে হবে না ছোট হতে হবে? তাহলে বড় যদি হতে হয় একটু বড় করে হাত তুলে, হার সাহাবি হার সাহাবি। বড় করে, হার সাহাবি হার সাহাবি, হার সাহাবি হার সাহাবি। তাহলে শিয়ারা যত ষড়যন্ত্র করুক, আমাদের ঈমান হলো সব সাহাবী জান্নাতি। নবী বলছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি। উম্মত আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। আমরা কোন সাহাবীর সমালোচনা করতে চাই? বড় করে বলুন না, চাই। আল্লাহ আমাদেরকে সাহাবীদের আদর্শ ধরে রাখার তৌফিক দান করুন, আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুন। আমার মনের ঘরেতে রেখেছি যা, আমার মনের ঘরেতে রেখে দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের ওনার আওয়াজ মনে হতো ওনারা তাহার বালানোলার শেষ করে দিয়ে না তাড়াতাড়ি। মাঝি বান্দারে উঠেছে তো ঈদের নিশানা, মাঝি বান্দারে উঠেছে তো ঈদের নিশানা। বোমায়না মায়ারে গোমে আখেরি জামা, আমি তোমারে চিল্লাম তোমার আছি তোমারে থাকিব, আমি তোমারে চিল্লাম গৌসুল আজম বলে বলে, ও আমি তোমারে চিল্লাম তোমার আছি তোমারে থাকিব। খাজা বাবা বলে বলে, আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। শাহজি বাবা বলে বলে কাটা আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। তৈয়ব শাহ বলে বলে সালাতুন ইয়া খুব মনোযোগ। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফার থেকে আমরা একটু কোথায় যাব? ইন্না আতওয়াইনাতে যাব। এই সূরা সবার মুখস্থ ঠিক কিনা? আরো বড় করে বলুন না, ঠিক কিনা? এই সূরা সবার মুখস্থ আছে তো? একটু আমার মুখে মুখে, ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। খেয়াল করেন, আমাদের এই শোধায় কারবালা কুত্তে এলো, শাহজি বাবা কুত্তে এলো, গৌসে মাসবান্ডারি কুত্তে এলো, হুজুর কিবলা তৈয়ব শাহ কুত্তে এলো। কেউ যদি সূরা কাউসারের তরজমা, সূরা কাউসারের তাফসীর করে, ওই তাফসীরের মাধ্যমে আওলাদ রাসূলদেরকে পেয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব নবী আমার দয়াল নবীর সন্তান হুজুর ইব্রাহিম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেললেন, হুজুর ইব্রাহিম চলে গেলেন, কাসেম চলে গেলেন, আমার মাহবুব নবীর দুই সন্তান যখন দুনিয়া থেকে চলে গেল, মক্কার কাফেররা আমার নবীকে বারংবার আমার নবীকে কোটারাঘাত দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মদ ধ্বংস হয়ে গেল, মুহাম্মদের কোনো চর্চা থাকবে না, গবেষণা থাকবে না, বংশের মধ্যে এমন কোনো আলো নাই যেই আলোর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা থাকবে। এই কথা শুনে আমার দয়াল নবী একটু মন ক্ষুণ্ণ করলেন, হায় হায় সন্তান তুলে নিচ্ছেন, সেজন্য কাফেররা আমাকে এভাবে করে করে সমালোচনা করছে। দুনিয়ার বুকে আমার মাহবুব নবী কষ্ট পায়, আরশ আজিমে আল্লাহ চিন্তা করে আমার নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য বাবা আব্দুল্লাহ নাই, মা আমেনাও নাই, দাদা আব্দুল মুত্তালিব নাই। আল্লাহ আমার মাহবুব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের পানি কে মুছবে, সান্ত্বনা কে দেবে? আমার আল্লাহ জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল যাও যাও, মুস্তাফার মন খারাপ, আমি আল্লাহ চাই আমার নবীর মনটা একটু ভালো করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে, ও জিবরাইল যাও 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 যাও, আমার মাহবুব নবীর কাছে এই সূরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। খুব মনোযোগ, এখানে কাউসার কাল কাউসার তাফসীর কি, এখানে কাপ যেটা, এই কাপটার অর্থ হলো কাপে কাসির, কাসির মানে অধিক, অধিক মানে বেশি। কেমন বেশি, কেমন বেশি, কেমন বেশি? আমার আল্লাহ বলে, নবী গো আপনাকে নির্বংশ বলেছিল, লেসকাটা বলেছিল, নবীরে ওগো মাহবুব নবীরে আমি আপনাকে এমন বংশ দেব যেই বংশ এই দুনিয়ায় আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত আপনার আদর্শ বাস্তবায়ন করে দেবে। কেমন কেমন কেমন? আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, ও গো মায়ার নবী রে, ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আপনাকে অধিক নিয়ামত দিয়েছি। বলে কেমন? রাসালত দিয়েছি, নবুয়ত দিয়েছি, ইলমে গায়েব দিয়েছি। ও মাহবুব নবী রে আপনাকে শাফাতে কুবরার অধিকারী বানিয়েছি, মাকামে মাহমুদের অধিকারী বানিয়েছি। নবী গো তাশাহুদে আপনার নাম, মসজিদে আমার পরে আপনার নাম, কালিমায় আমার সাথে আপনার নাম, আজানে আমার সাথে আপনার নাম, একামতে আমার সাথে আপনার নাম। নবী গো আপনার শান বাড়ালাম বাড়ালাম বাড়ালাম, কাসীর দিলাম, বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম। ও দয়াল নবী রে আপনাকে এমন একটা সন্তান আমি দিতে যাচ্ছি যেই সন্তানের মাধ্যমে আপনার আওলাদ এত বেশি বাড়বে বাড়বে বাড়বে। ইন্না আতাইনা কাল কাউসারের এক অর্থ হলো মা ফাতিমাতুজ জাহরা, মুস্তাফার দু সন্তান তুলে নিলেও আল্লাহ আমার নবীকে একজন ফাতেমা দিয়েছেন। ওই ফাতেমা থেকে ইমামে হুসাইন এলো, ইমামে হাসান এলো, ইমামে হাসান এলো, ইমামে হুসাইন এলো। ওই 61 হিজরিতে শুহাদায়ে কারবালায় ইমামে হুসাইনের সন্তান হুজুর জৈনুল আবেদিন বেঁচে ছিল। জৈনুল আবেদিন একজন হুসাইনি সন্তান, একজন ফাতেমার সন্তান, আলীর সন্তান, দয়াল নবীর আওলাদ, একজন জৈনুল আবেদিনের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ আওলাদের রাসূল বাড়িয়ে দিল। একটু বড় করে বলুন মারহাবা, আর একটু আস্তে বলুন মারহাবা। আস্তে কইলে জোরে হয়, জোরে কইলে আস্তে হয়। আর একটু বড় করে মারহাবা। একটু তাড়াতাড়ি, এত নিচে না, ওখানে ছিল ঠিক আছে, এখানে দিলে সাউন্ডের সমস্যা। আমাদের দুখাবো না, প্রয়োজনে মাথা দিয়ে দেব, হাত দেব না, ছেড়ে দেব। ছেড়ে দিলে মানুষ মরে না, ছেড়ে দিলে মানুষ জিন্দা হয়ে যায়। যেভাবে হোসাইন জিন্দা হয়েছে, সেটা বাংলা জিন্দা হয়েছে, ফারুকি জিন্দা হয়েছে, ঠিক কিনা? হাত তুলে বলুন না ঠিক না বেঠে। আমি 10-15 মিনিটের মধ্যে আমার আলোচনা
ইতি টানবো, শেষ করবো। আমি যে জিনিসটা ধরেছিলাম সেটা হলো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ইন্না আতাইনা কাল কাউসারের তাফসীর হলো কাল কাউসার। কাল কাউসার, এই কাল কাউসারের অর্থ হলো মুস্তাফা, আপনি অবতার নন, আমি আপনাকে সংখ্যাধিক্য বাড়িয়ে দিয়েছি, আওলাদ দিয়েছি, আওলাদ দিয়েছি। কেমন আওলাদ দিয়েছি? আপনার আওলাদের মাধ্যমে আমার এই দ্বীন, আমার এই ইসলাম, এই মুসলিম সুন্নিয়ত প্রতিষ্ঠা হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কেমন? একজন জয়নুল আবেদিন বেঁচে ছিল, ওই জয়নুল আবেদিন থেকে বাগদাদে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, ওই জয়নুল আবেদিন থেকে আজমিরে গরিব নওয়াজ, ওই জয়নুল আবেদিন থেকে ফটিকছড়িতে গৌসুল আজম মজভান্ডারী, ওই জয়নুল আবেদিনের সন্তান শাহিন শাহ সিরকুট, ওই জয়নুল আবেদিনের সন্তান এখানে মোহরাতে শুয়ে থাকা আমাদের শাহজি বাবা, ওই জয়নুল আবেদিনের সন্তান বাবা শাহজালাল ইয়ামিনী, শাহ ফরান ইয়ামিনী, শাহ মখদুম রূপস, খান জাহান আলী, ওই একজন জয়নুল আবেদিন থেকে আজ শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শুধু তা নয়, ওই একজন জয়নুল আবেদিনের কাছে সবাই এমন ভাবে পরাস্ত হতে লাগলো, জয়নুল আবেদিনের সন্তানরা যেতে যেতে ইমাম মাহদী হবে জয়নুল আবেদিনের বংশধর। তাহলে বোঝা যায় নবীর আওলাদ গেল না বাড়লো? একটু বড় করে বলুন না, গেল না বাড়লো? তো নবীর আওলাদ বাড়ে, এটার প্রমাণ কি? আমরা যখন 12 রবিউল আউয়াল জামিয়ার ময়দান থেকে সুসজ্জিত একটি গাড়িতে একজন আওলাদে রাসূল গাড়ির সামনে হাত নাড়ে। জামিয়ার ময়দান থেকে শুরু করে সারা চট্টগ্রামে মানুষ আর মানুষ, ও আশিকে রাসূলরা কেন এলে বলো না, বলো না, বাড়িতেও তো জুলুস করো, আবার জামিয়ার জুলুসে কেন এলে? বলেন নবীকে তো দেখিনি, নবীর আওলাদকে দেখে দেখে নবীকে সালাম দেওয়ার জন্য এসেছি। সেই হোসাইনি সন্তান, খুব মনোযোগ, 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হবে। সেই হোসাইনি সন্তান সৈয়দ আহমদ শাহ সিরকুটি বাংলার জমিনে 1935 সালে আগমন করেছেন। উনি আগমন করার পিছনে আরেক হোসাইনি শক্তি হুজুর ইমাম শেরে বাংলার অবদান। ইমাম শেরে বাংলা দাওয়াত দিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেব, সুফি আব্দুল গফুর সাহেব, মাস্টার আব্দুল জলিল সাহেব, পোস্ট মাস্টার সাহেব, এই 4 জন রেঙ্গুনের জমিন থেকে শাহিন শাহ সিরকুটকে বাংলার জমিনে দাওয়াত দিয়ে আনলেন। দাওয়াত দিয়ে এনে শাহিন শাহ সিরকুট বাংলার জমিনে সুন্নিয়ত প্রচার করতে লাগলেন, হোসাইনি আদর্শ বাস্তবায়ন করতে লাগলেন। গেলেন বাসকালীতে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী পড়লেন। যখন দরুদ শরীফের আওয়াজ আসে না, তখন শাহিন শাহ সিরকুট মর্মাহত হলেন। বলে শাহিন শাহ সিরকুট যখন মর্মাহত হয়ে রাতে ঘরে ফিরলেন, আমার শাহিন শাহ সিরকুটকে মদিনাওয়ালা দেখা দিয়ে বলে, ও সন্তান সৈয়দ আহমদ শাহ সিরকুটি রে, মনে কষ্ট পেয়েছো, দরুদ পড়ে নাই বলে এই কষ্ট লাঘব হবে না, এই কষ্ট লাঘব হবে না যদি একখানা দরুদের মাদ্রাসা না হয়। যাও যাও বাংলার জমিনে একখানা দরুদের বাজার বসিয়ে দাও। শাহিন শাহ সিরকুটকে হুজুর দয়াল নবী স্বপ্ন দেখালেন, জামিয়ার স্ট্রাকচার সহ, জামিয়ার জায়গা সহ আমার আওলাদ রাসূলকে দেখানো হলো। আওলাদ রাসূল সারা চট্টগ্রামে জায়গা খুঁজলেন, জামিয়ার স্থানে এসে বলে, এই জায়গা আমাকে নবী স্বপ্নে দেখিয়েছেন, এই জায়গায় জামিয়া করে দাও। ওই জায়গায় জামিয়া হলো। বলতে চাই কোন মাদ্রাসাকে ইনকার নয়, সব মাদ্রাসার আদর্শ, সব মাদ্রাসার অবদান মাথায় রেখে বলছি, সব পীরের অবদান মাথায় রেখে বলছি। নিজামীরা দরবারে সিরকুটের গোলাম হলেও কোন দরবারের বিরুদ্ধে নয়, ঠিক কিনা? একটু বড় করে বলুন না, ঠিক না বেঠে? এই শাহিন শাহ সিরকুট বাংলার জমিনে এলেন। 1954 সালে একখানা জামিয়া প্রতিষ্ঠা করে দিলেন। জামিয়া এলো এই দেশে। আগে মুসলিম শরীফ ছিল, বুখারী ছিল, আবু দাউদ ছিল, নাসাই ছিল, তিরমিজি ছিল, কিন্তু নবী মুস্তাফার নূর মুবারক বললে অনেকে আমাদেরকে বাতিল বলতো, মুস্তাফার শাফাতের কথা বললে অনেকে আমাদেরকে বাতিল বলতো। জামিয়া এলো, মাসলাকে আলা হযরতের উপর জামিয়া দিল। এই একটা জামিয়ার মাধ্যমে বাংলার জমিনে 300টা জামিয়া প্রতিষ্ঠা হয়ে গেল।
এখন বর্তমানে আঞ্জুমান, আমাদের আঞ্জুমান 300টা জামিয়ার শাখা জাকা পরিচালিত করে। বলতে চাই 1954 সালে হুজুর সাইন শাহে সিরকুট জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করে দিলেন। উনি 1958 সাল থেকে বাংলার জমিনে আর আসছেন না। 1961 সালে সাইন শাহে সিরকুট দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। 1961 সালে সাইন শাহে সিরকুট সন্তান হুজুর কেবলা তৈয়ব শাহ বাবাজি বাংলার জমিনে পীর হিসাবে তশরিফ আনলেন। অনেক লম্বা কথা, আমি শর্ট করে বলছি। হুজুর কেবলাই আলম আসলেন, এসে চিন্তা করলেন বাবা জামিয়া দিল, আমি যদি জামিয়া নিয়ে বসে থাকি তাহলে ঢাকার সুন্নিরা যাবে কোথায়? ঢাকার সুন্নিরা যাবে কোথায়? ঢাকার সুন্নিরা যাবে কোথায়? এখন তো দেখা যায় বন্ড পীরের অনেক দরবার আছে। বাবা হক ছিল, সন্তান বাতিল হয়ে যায়। বাবা হক ছিল বলে মহিষ আনে, ওই মহিষের টাকায় সন্তান বন্ডামি প্রতিষ্ঠা করছে, ঠিক কিনা? আর বাংলার জমিনে এমন এক দরবার, যেই দরবারের নাম সাইন শাহে সিরকুটের দরবার। বাবা দিল জামিয়া, ছেলে বললেন না না বসে থাকলে হবে না। ছেলে বললেন আমাকেও দিতে হবে। 1968 সালে ঢাকার বুকে কাদেরিয়া প্রতিষ্ঠা করে দিলেন। এই কাদেরিয়া এমন কাদেরিয়া, আজকের দিনে 1 লক্ষ টাকা ভিজিটের বক্তা আমার ভাই তাহিরিকে আপনারা আনেন। ভাইজান তাহিরি সাহেব, আপনি কোন মাদ্রাসার ছাত্র? বলে হুজুর কেবলা তৈয়ব শাহ প্রতিষ্ঠিত ঢাকার বুকে কাদেরিয়া থেকে আমি তাহেরি পড়েছি। সুন্নতের খেদমতের আল্লাহ আমাকে সাহস দান করে দিয়েছে। মুস্তাফা রহিম আজহারি সাহেবকে জিজ্ঞেস করুন ভাইজান কোথায় পড়েছেন? বলে কাদেরিয়াতে পড়েছি। আপনাদের আজকের প্রধান বক্তা উনিও কাদেরিয়া মাদ্রাসায়। ভাইজান যদি সময় পেত অনেক কিছু বলা যেত। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি গুনাহগারের দরবারে সিরকুট এবং শাহিন শাহে ইমাম শেরে বাংলাকে নিয়ে আমার 2টা গবেষণা আছে। 5000 শব্দে 5000 ওয়াটে এই 2 মহান হাস্তিকে এই দেশে যত বেশি প্রচার করতে পারবেন বন্ডরা পালাবে, বন্ডরা পালাবে। কারণ শেরে বাংলা বলে ছিল আমি একজন শেরে বাংলা, সারা পৃথিবীর ওয়াহাবির সাথে যুদ্ধ করছি, কবরে চলে যাচ্ছি, ওয়াহাবিরা খুশি হইও না, আমি মরে যাচ্ছি না, আমি শেরে বাংলা। এই হাজারের ময়দান থেকে তোমরা ওয়াহাবিদের সাথে যুদ্ধ করতে থাকবো। খুব মনোযোগ, খুব মনোযোগ, একটু কষ্ট। হুজুর কেবলা ইমাম শেরে বাংলা কিভাবে সারা পৃথিবীর ওয়াহাবিদের সাথে যুদ্ধ করছে, ওয়াহাবিদের সাথে যুদ্ধ করছে কিভাবে? 2013 সালে যখন আমার হুজুর জালাল উদ্দিন আল কাদরি সাহেব কেবলাকে ওই আমাদের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যখন অবরুদ্ধ করে ওয়াহাবিরা চেয়েছিল হুজুর খতিব বাঙ্গালকে একটু কষ্ট দেওয়ার জন্য, আমরা যখন মিছিল নিয়ে গেলাম ওয়াহাবিদের সাথে আমাদের একটা মুখোমুখি অবস্থা হয়ে গেল। ওয়াহাবিরা আমাদের সাথে পেরে না উঠে মনে করেছিল শেরে বাংলা মরা, শেরে বাংলা মরা। সেজন্য তারা ইমাম শেরে বাংলার মাজারে একটা ডুল চুততে দেরি, একটা ডিল চিরতে দেরি, তাদেরকে 3 দিন পরে আমার বাপ শেরে বাংলা সাপলা চত্বরে নিয়ে গরম পানি খাওয়িয়ে দিয়ে বুঝিয়ে দিল শেরে বাংলা মরা নয়, শেরে বাংলা জিন্দা। শুধু তা নয়, হুজুর কেবলাই আলম, হুজুর কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলাই আলম, হুজুর কেবলা তৈয়ব শাহ 68তে ঢাকা কাদেরিয়া দিলেন। চিন্তা করলেন বাবা জামিয়া দিল চট্টগ্রামের নাবিতে, কিন্তু নাবিতে একটা কুটি থাকলে হবে না, চারদিকে 4টা লাগে, গড় না হলে থাকবে না, থাকবে না। সেজন্য বাবাজি চিন্তা করলেন বন্দর দিয়ে বাতিল আসে, বন্ড আসে, ভালো আসে, খারাপ আসে। এই বন্দরকে হেফাজত করার জন্য 1975 সালে আমার হুজুর কেবলা তৈয়ব শাহ প্রতিষ্ঠা করে দিলেন মাদ্রাসা তাইয়িবিয়া ইসলামিয়া সুন্নিয়া। চিন্তা করলেন খালুরঘাটের মানুষ, খালুরঘাট ঐতিহাসিক স্থান, এই খালুরঘাটের মানুষকেও হেফাজত করতে হবে। সেজন্য মাদ্রাসায়ে তাইয়িবিয়া দরসে নিজামিয়া এখানে হুজুর কেবলা আলম প্রতিষ্ঠা করে দিলেন 1975 সালে। বাবাজি হুজুর কেবলা তৈয়ব শাহ 1975 সালে রেঙ্গুনের জমিনে ওনার বাবা শাহিন শাহে সিরকুটের প্রতিষ্ঠিত বাগান দেখতে গেলেন। বলে আমি যেখানে যাই সেখানে কিছু না কিছু তো করতে হবে। ওয়া তোমরা সবাই একটা কাজ করো, এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। বলে কি? মাদ্রাসায়ে আহলে সুন্নাত প্রতিষ্ঠা করলেন রেঙ্গুনের জমিনে। চিন্তা করলেন এই বাংলার জমিনে কাজ করতে হলে রুরাল এরিয়াতে কাজ করতে হবে, গ্রামের মানুষদেরকে সুন্নি বানাতে হবে। বাপ শেরে বাংলা সহ একসাথে সফর করলেন সুন্দরগুনা,
তৈবিয়া মাদ্রাসায় চন্দ্রগুনা সফর করে একদিকে হিন্দু, একদিকে বুদ্ধ, একদিকে খ্রিস্টান, আর একদিকে নামে মাত্র মুসলমান ওয়াহাবি। আমার বাপ ইমাম শেরে বাংলা বলে, ওগো তৈয়ব সারে এখানে একটা মাদ্রাসা হওয়া চাই, মাদ্রাসা হওয়া চাই। ওইখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 1976 সালে। মাদ্রাসায়ে তৈবিয়া ওদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। আজকের দিনের জামিয়ার উপাধ্যক্ষ ওই তৈবিয়া মাদ্রাসা থেকে বের হলেন। বলতে চাই হুজুর কিবলা আলম সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করলেন বাগদাদের জমিনে। 1979 সালে বাগদাদের শাইখ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাতের 12টার পরে স্বপ্ন দেখাই, ও তৈয়ব শাহ তোমার বাবা জামিয়া দিল বলওয়ার দিকের খানকাও তো আছে, জামিয়াতে কোরআন হাদিসের চর্চা হবে, জামিয়ার পাশে একটা তরিকত তাসাউফের চর্চার প্রয়োজন। যাও যাও তৈয়ব শাহরে তুমি বাংলার জমিনে জামিয়ার পাশে একখানা খানকা প্রতিষ্ঠা করে দাও। নামও তোমাকে জানিয়ে দিলাম, নাম হবে আলমগীর খানকা। যাও। 1979 সালে হুজুর কিবলা তৈয়ব শাহ চিন্তা করলেন, আমি ঘোষণা দিয়েছি काम करो दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो। तो আমার মুরিদের মধ্যে আশিকের মধ্যে সবাই তো আর বক্তা থাকবে না, সাধারণ মানুষ থাকবে। এই সাধারণ মানুষগুলো ইমান ইসলাম কিভাবে হেফাজত করবে? আমার হুজুর কিবলা চিন্তা করলেন তাদেরকে একটা সহজ কিতাব দিতে হবে। সেজন্য একটা কিতাব আমাদের জন্য দান করলেন, তার নাম তরজুমানি আহলে সুন্নাহ। ওই 1979 সাল থেকে আজ পর্যন্ত আলেমের জন্য নিয়ামত, বন্ডর জন্য কিয়ামত পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না, শেষ করতে হবে, রাত অনেক হয়ে গিয়েছে। শুরু করতে আপনারা দেরি করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবাজি হুজুর কিবলা তৈয়ব শাহ বলেন, আমি তো বলেছি কাম করার জন্য, তো শেরে মিল্লাতের জামি আছে, শেরে মিল্লাতের জামি আছে, রেজভি সাহেব হুজুরের জামি আছে, খতিবে বাঙ্গালের জামি আছে, একেএম ফজলুল হক আল কাদরি সাহেবের কাদরি আছে। কিন্তু আমার মুরিদের মধ্যে যারা ড্রাইভার থাকবে, যারা অফিসার থাকবে, যারা চাষা থাকবে, তো তারা কাজ করবে কোথায়? তাদেরকে জান্নাতি প্ল্যাটফর্ম তো দিতে হবে। হুজুর কিবলা তৈয়ব শাহ শেষ সফর 1986 সাল সবকিছু এখান থেকে চুকিয়ে পাকিস্তানের জমিনে চলে গেলেন। পাকিস্তানের জমিনে আমার মনে হয় আমার দয়াল নবী অর্ডার করলো, ও সন্তান তৈয়ব শাহ রে একখানা গৌসিয়া কমিটি দিয়ে দাও। হুজুর কিবলা চিঠি লিখলেন, বাংলার জমিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়ে গেল। পীরে বাঙ্গাল সাহেবের শাহ বলে, বাবাজান জামি আছে, ইনজুমান আছে, তোলাবা আছে, সাদেজা ইকরাম আছে, আমাদের গৌসিয়া কমিটি কেন গো বাবা বলুন না? আমার হুজুর কিবলা তৈয়ব শাহ বলে, ও সাহেবের রে গৌসিয়া কমিটি কেন? এই কথা গৌসিয়া কমিটি নিজেই বলে দেবে। গৌসিয়া কমিটি বাংলাদেশ 86-তে প্রতিষ্ঠা হলো, 90-তে জুলুসে, 95-তে উরুসে, 2000-এ জামিয়ায়, 2010-এ আস্তে আস্তে গৌসিয়া কমিটি নিজের কাজের দিকে যাচ্ছেন। 2010 সাল জিসি কনভেনশনে এক মহান হাস্তির আগমন, যিনি পীরে বাঙ্গাল আমাদেরকে বলছেন, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তালিমের পাশাপাশি একটু দাফন কাফনটা শিখে নাও তো। কি রে, আমরা কেন দাফন কাফন শিখবো? এটা তো মসজিদের মুয়াজ্জিনের কাজ, মুরব্বী বাবাদের কাজ, যুবকরা কেন শিখবে? আহা, সেদিন বুঝি নাই পীরে বাঙ্গাল কেমন হাস্তি। করোনা আসবে 20 সালে, মুয়াজ্জিন পালাবে 20 সালে। 10 সাল থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দাফন কাফন শিখে নাও, করোনা আসলে কেউ কারো হবে না। রাহমাতুল লিল আলামিনের গৌসিয়া কমিটি সবার হয়ে যাবে। 20 সাল এলো, মা সন্তানের দিকে দেখে না, আলট্রা মডার্ন মায়েরা, কিন্তু তো মায়েরা সন্তানের দিকে দেখবে না এরকম নয়। 2020 সাল এলো, করোনা ধরা পড়লো। 71 টিভির একজন সাংবাদিক বলে, হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, ফুরিয়ে দিতে হবে, ফুরিয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। তখন আমার মুরব্বীরা অন্তরটা খারাপ হয়ে গিয়েছিল, করোনায় তো মরবো, কিন্তু দাফন কাফনটা তো পাবো না। এরকম যখন যুবকের ভিতরেও দুধু মরুভূমি, মুরব্বীর ভিতরেও দুধু মরুভূমি, আমাদের মা বোনদের ভিতরেও দুধু মরুভূমি, তখন এক মহান হাস্তি ডাক দিয়ে বলে, কেউ যখন কারণ হয় গৌসিয়া কমিটি সবার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে সবাই বলবে নফসি 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 নফসি। এক মহান হাস্তি বলবে,
উম্মতি 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 উম্মতি। 2020 সালে কিয়ামতের সুগরা যখন সবাই বলে নফসি নফসি নফসি, আর ওই নবীর আওলাদের গৌসিয়া কমিটি বলে যার বাত নাই তাকে বাদ দেব, যার সাথ নাই তাকে সাথ দেব, জাহান্নামীকে জান্নাতি। যার বাদ নাই তাকে বাদ দে, যার সাথ নাই তাকে সাথ দে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দে। আমি আর লম্বাতে যেতে চাচ্ছি না, আর অনেকবার আসা হবে, অনেক বলা হবে। শুধু এই কথা বলতে চাই, আমার হুজুর কেবলা 1993 সালে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে দুটা মহান হাস্তি দিলেন। একজনের নাম তাহের শাহ আর একজনের নাম সাবের শাহ। নাম হলো তাহের। বাবা তাহের রে অর্থ কি বলুন না? বলে পবিত্র। বলে কেমন পবিত্র? বলে এমন পবিত্র। তাহের তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র বানাতে পারে। বলে কেমন পবিত্র বানাতে পারে? আজকের যুবক, আজকের কিশোর যখন কিশোর গ্যাংকে ব্যস্ত, আজকের যুবক যখন মদ গাঁজা ইফতিজিং নিয়ে ব্যস্ত, কিছু যুবক আজকে শানে সালতের মাহফিল করে, শানে আহলে বাইতের মাহফিল করে। ও যুবকরা, তোমরা আজ ইফতিজিং না করে, তোমরা আজ নারী কেলেঙ্কারিতে না গিয়ে, তোমরা আজ কিশোর গ্যাংকে না গিয়ে, তোমরা কেন আহলে বাইতের মাহফিল করছো, জশ্নে জুলুস করছো? বলে আমাদের ভিতরে একখানা নূর আছে, ওই নূর মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাগদাদ, বাগদাদ থেকে হরিপুর, হরিপুর থেকে সিরকুট, সিরকুট থেকে জামিয়া, জামিয়া থেকে গৌসিয়া কমিটির মাধ্যমে আমরা যুবকদের ভিতরে যখন নূরে মুস্তাফা ঢুকে গেল, মদ ভালো লাগে না, জুয়া ভালো লাগে না, ইফতিজিং ভালো লাগে না, আমাদের সবার ভালো লাগে ঈদে মিলাদুন নবী, আহলে বাইতের প্রেম। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমরা গৌসিয়া কমিটি করতে চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? গৌসিয়া কমিটি করার দরকার আছে না নাই? গৌসিয়া কমিটি করলে লাভ না ক্ষতি। এই গৌসিয়া কমিটি আমাদের জন্য লাভ, এই গৌসিয়া কমিটি দেশের জন্য লাভ। জবাই যখন সামরা নিয়ে ঠেলাঠেলি করে সামরা ধ্বংস করছে, তখন গৌসিয়া কমিটি সামরা তুলে সরকারকে বলেন নেন, আপনারাও রাজস্ব আদায় করুন। তাহলে বুঝে যায় এই গৌসিয়া কমিটি ওরসে জুলুসে মিলাদে নয়, এই গৌসিয়া কমিটি রাষ্ট্রের উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখে। সেজন্য আমরা বলতে চাই, আগামী 2025 সালে 21 পদক দেওয়ার ক্ষেত্রে, বাংলাদেশে মানবতার ক্ষেত্রে, সমাজ সেবার ক্ষেত্রে গৌসিয়া কমিটি 21 পদক পাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলুন না, আছে না নাই? আমরা আজকের এই মাহফিল থেকে বাংলার সর্বোচ্চ সংসদ আইন প্রণয়নের যে স্থান, বাংলার সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, গৌসিয়া কমিটিকে 21 পদকের মাধ্যমে এই দেশে আরো হাজার হাজার মানবতার সংগঠন আল্লাহ রাব্বুল আলামিন গৌসিয়া কমিটির অনুপ্রেরণায় প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে গৌসিয়া কমিটি, গৌসিয়া হক কমিটি, গৌসুল আজম মেজবান্ডারির দরবারের কমিটি, শাহজি বাবার কমিটি, যত সুন্নি কমিটি আছে সব সুন্নি কমিটিতে তাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নিয়তের উপর তাকার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন না। আল্লাহ আমাদেরকে শিয়ার নাফাকি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের সাথে সাহাবায়ে কিরামকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুনিব মুর্শিদে করিম হুজুর কিবলা তাহের শাহর হায়াত বাড়িয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিলকে শেষ পর্যন্ত তুমি আজিমুস শান কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, অনেক সুন্দর করেছেন। আল্লাহ যারা এই সুন্দর মঞ্চ করেছে, প্যান্ডেল করেছে, কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার নূরানি হাতে তাদেরকে হাউজে কাউসারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের রিজিকে, আমলে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করে দাও। আল্লাহ প্রবাসী ভাইরা যারা টাকা দিয়েছেন, মা বোনেরা যারা সহযোগিতা করেছেন, বাপ ভাইরা যারা পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ফরিয়াদ, আমাদের মুনাজাত আমরা আবারও আমার হুজুর কিবলা আলমের মুনিব মুর্শিদে করিম হুজুর কিবলা তাহের শাহকে দেখে দেখে, ওগো আল্লাহ তোমার নবীকে আবারও সালাম জানাতে চাই। আওলাদ রাসূল তাহের শাহর নেতৃত্বে আল্লাহ আওলাদ রাসূল তাহের শাহর হায়াত বাড়িয়ে দাও, বিমার সেবা করে দাও, পীর বাঙ্গালের হায়াত বাড়িয়ে দাও। পীর বাঙ্গালের দাওয়াতে খায়রের মাধ্যমে আমরা যেতে না পারলেও আমাদের নাতিফতিকে হলেও আল্লাহ ইমাম মাহাদির সঙ্গে হওয়ার তৌফিক দান করে দাও। মেরি বাত বন গয়ি হ্যায় তেরি বাত করতে করতে, তেরি বাত करते करते तेरी शहर में आऊं, तेरी नात
पढ़ते पढ़ते तेरी जिकीरे करते करते आमीन बखुरमत सय्यदुल मुरसलीन बरहमतिक या रब।